এভরিওয়ান, অনেক দিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছে, মিনি ব্লগ বলতে পারো। তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার পরে এই ছোট্ট একটা পার্কটাতে যাই, যেখানে গেলে মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়। আরও বেশি ভালো হয় এখানে পায়রাগুলোকে খাবার দিতে গেলে। ওরা কী সুন্দর পায়ে পায়ে হাঁটে, আর যেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। এর জন্য টুকটাক করে অল্প কিছু খাবার প্রত্যেক দিন নিয়ে যাই, যাতে করে ওদেরও পেটটা ভরে আর আমারও সারাদিনের এনার্জিটা পাই। আমার ভীষণ ভালো লাগে এই মুহূর্তটাকে ভীষণভাবে উপভোগ করতে। সো তারপর ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে চলে আসলাম বাড়ি। আর বাড়িতে এসে আজকে না প্রথমে একটু স্নান করে নিয়েছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আমি যদিও দুপুরে স্নান করি, কিন্তু আজকে স্নান টান করেই একেবারে সমস্ত কাজ বাজ সারলাম। দেখো এখানে একটু চাদর পেতে নিচ্ছি। আর আমার কি একটা হয়েছে, এখন প্রত্যেক দিন একটু মানে 2-3 দিন গেলেই আমি বিছানার চাদর পাল্টাই। আর তারপর চলে গেছিলাম সকালবেলা খাবার করতে। আর এই সাদা বেগুন খেতে কিন্তু দারুণ লাগে, আমি মনে হয় এটার একটা আলাদা টেস্টই আছে। তো আজকের জন্য করেছিলাম সাদা বেগুন আর রুটি। যদিও আমি সাদা বেগুনটা স্কিপ করে গেছি। আমি করেছিলাম হলো, আমি মানে ব্রেকফাস্টে কী খেয়েছিলাম সেটা তোমাদের পরে বলবো। আচ্ছা বলো তো তোমাদের সাদা বেগুন খেতে কেমন লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আমি মানে মুখে এত ব্রণ উঠে গেছে, এর জন্য জাস্ট ভাজাভুজিটা অল্প একটু স্কিপ করে দিচ্ছি। এদিকে তার সাথে করছি রুটি। আর আমি কিন্তু জানো অনেক ছোটোবেলা থেকে রুটি বেলা শিখেছি। তখন আমি বড় পিসি বাড়ি থাকতাম, আর সেই থেকে পিসি আমাকে আস্তে আস্তে শিখিয়েছে। তাও মানে কত বয়স সেটা আমার মনে নেই, কিন্তু প্রায় অনেক ছোটো। আর দেখো রুটি বেলতে বেলতে এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আর আমাদের বাড়িতে কিন্তু পোড়া বেগুনটাই ভালো খায়, তো সের জন্য আমি বেগুনটাকে একটু পুড়িয়েই ভেজেছি। আর এদিকে দেখো আমি কি খাচ্ছি, আমি খাচ্ছি কর্নফ্লেক্স, একটা খেজুর আর একটা কলা। আর আজকে দুপুরবেলা হয়েছিল ট্যাংরা মাছের ঝোল, কিন্তু বিকেলবেলা আবার সেই আনহেলদি খাবার। সো কি আর করে যাবে।